হ্যালো মাই ফ্যামিলি। তো অনেক দিন পরে আবারও একটা ভয়েসের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলি। তো আজকে দেখেই বুঝতে পারতো কী হবে। এই যে দেখো, আজকে দেশি মুরগির মাংস হবে। তো সবাই চলে এসো। দেখো গরম জল দিন তো দাদাভাই মুরগিটা পরিষ্কার করি নাটে। তারপরে এখানে আমি মশলাপত্র সব কাটাকুটি করে রেডি করে মশলা বাটতে বসে পড়লি। আজকের কিন্তু আমি আমানকের ভাষায় কথা বলছি, ঠিক আছে? গ্রামের ভাষা, আমানকেরই ভাষা ওটা। আজকের আমি আর বাংলা ভাষায় কথা বলতে পারতিনি, আমাদের ভাষায় ভয়েসের ভিডিওটা দিলি কীরকম হাঁটে তো সবাই জানাবো, ঠিক আছে? তারপরে আমি আলুটা ভাজি নিয়ে এই যে আমার মামি আসছে। তো জামাই বাড়ি আবার মাছ নিয়ে আসছে ধরিয়া। তো আমি ওইটি যেরকম মাছ নিয়ে আসছে ওরকম কুটিয়া রেডি করে দাও আমাকে। ওই জন্য মামি মাছ করতে বসে পড়ছে। আর এধারে তোমাকে দাদা ভাই এই যে মাংসটা কুটেটা, আর এই যে দুজনের অবস্থাটা দেখো এখানে। আর আমি আলু টুলুগুলো ভাজিয়ার দিকে রেডি করে নিই। আজকের কিন্তু আর কোনো তরকারি হবে না, একটা মাছের টক হবে আর এই যে মাংস হবে। আর অনেক বাচ্চা কাচ্চার ভাগ বেশি, তো ওরা বেশি তরকারি শাক খায়নি, তাই জন্য মাছের টক করবো আমিষ দিয়া আর মাংস হবে, ঠিক আছে? এই যে মশলাপত্র সব হয়েছে আমার, ওদিকে কাটাকুটিগুলো রেডি হয়ে গেলেই হবে। তো আমানকের ভাষা কে কীরকম বুঝতে পারতো আমি জানিনি, কমেন্টে জানাইবো সবাই আমানকের ভাষার ভিডিও কীরকম লাগলা তোমাকে, ঠিক আছে? তারপর তোমাকে দাদাভাইয়ের মাংস কুটা হয়েছে, তাই আমি বলি সবাই মাখি দাও একটু সব কিছু দিয়া। তো আমার তো এরকমভাবেই মাংস করি, এটা মাখিয়া সব কিছু মশলাপত্র দিয়ে আধা ঘন্টা রাখি দিই, দিয়া মাংসটা করবা। তো তোমার নাকি কীরকমভাবে মাংসটা বানাও কমেন্টে জানিও, ঠিক আছে? তো এইবার মাখিয়া রাখি দেবো। আর আমার মামি হাসিতে ভিডিও বানাইটি বলে। তারপরে এই যে মাছের টকটা, মাছ ভাজা হয়ে গেছে, মাছের টকটা করবা। তো তোমাকে সবাইকে কইটি চলে আসবো আমাদের খেতে, ঠিক আছে? তারপরে এই যে মাংসটা কষাইটি আমি। তো কালকের আবার পরের ভিডিওয়, তো খাবার ভিডিওটা পরের ভিডিওয় দেওয়া হবে। এখন অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা, ঠিক আছে? তো সবাই ভালো রইব, সুস্থ রইব। আর চলে এসো সবাই, কে কে দেশি মাংস খাবো সবাই চলে এসো, ঠিক আছে? আর আমার ভিডিওটা কেমন হয়েছে জানাইবে।